বহু প্রতীক্ষিত এনআইওএস ডিএলএড মামলাটি আজকে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে 17 নম্বর কোর্টে মহামান্য বিচারপতি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে শুনানি সম্পন্ন হয়েছে। মামলাটি আজকের ডেইলি কজ লিস্টে জাস্টিস গঙ্গোপাধ্যায়ের এজলাসে 17 নম্বর কোর্টে 7 নম্বর সিরিয়ালে ছিল দুপুর 12:30টার সময়। দেখুন এখানে মামলা নম্বর লেখা রয়েছে WPA 16118/2023 সাবির শেখ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই মামলাটি যথারীতি সময়ে ওঠে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। এবং আপনারা সকলেই জানেন যে এই মামলায় জাস্টিস গঙ্গোপাধ্যায় পূর্বে দুটি নির্দেশ দিয়েছিলেন। একটি নির্দেশ দেওয়া হয়েছিল পর্ষদকে, যেখানে বলা হয়েছিল যে যেটা অনগোয়িং রিক্রুটমেন্ট 11,765 যে প্যানেল, সেই প্যানেল থেকে এনওআইএস ডিএলএডদের নিয়ে কী ভাবছে পর্ষদ, অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে 28শে নভেম্বর যে জাজমেন্টটা বেরিয়ে এসছে তার পরিপ্রেক্ষিতে পর্ষদের যে ভাবনা বা পর্ষদ কী করতে চাইছে সেইটাকে এফিডেভিট আকারে জাস্টিস গঙ্গোপাধ্যায়ের এজলাসে জমা দিতে হবে। এছাড়াও এনসিটিইকে একটা আলাদা সাবমিশন করার নির্দেশ দেওয়া হয়েছিল। তো সেক্ষেত্রে আমরা যতটুকু খবর পাচ্ছি যে পর্ষদ তাদের এফিডেভিটটা জমা দিয়েছেন, অর্থাৎ পর্ষদ এখানে বিস্তারিত আকারে যে রিপোর্টটা জাস্টিস গঙ্গোপাধ্যায় চেয়েছিলেন 11,765-তে যতজন এনওআইএস ডিএলএড প্রার্থীরা ইন্টারভিউ দিয়েছেন তাদেরকে সুপ্রিম কোর্টের জাজমেন্টের আলোকে পর্ষদ কী করতে চাইছে তার রূপরেখা পর্ষদ কিন্তু একটি এফিডেভিট আকারে আজকে সিঙ্গেল বেঞ্চে জমা করলো। এবং এনসিটি, যেটা আমরা খবর পাচ্ছি যে এনসিটি জমা করতে পারেনি রিপোর্টটা, এনসিটি কিছুদিন সময় চেয়েছে এবং তার জন্য বিচারপতি এনসিটিকে 1 সপ্তাহের মতো একটু সময় দিয়েছে এবং এনসিটি পরবর্তীতে তারা এফিডেভিট জমা করবে। এবং এই মামলার যে পরবর্তী হেয়ারিং সেটুকু আমরা খবর পাচ্ছি যে মোটামুটি 18ই জানুয়ারির দিকে থাকবে। তো এখন যেটা বিষয় যে এই মামলার যেহেতু অর্ডার কপি এখনও বেরোয়নি, শুধুমাত্র মৌখিক যে হেয়ারিংটা হয়েছে সেটুকুই থেকেই খবরটা আপনাদের সাথে শেয়ার করছি যে পর্ষদ যে এফিডেভিটটা জমা দিয়েছে সেই এফিডেভিটে কিন্তু মোটামুটিভাবে যতটুকু জানা যাচ্ছে যে পর্ষদ যে সুপ্রিম কোর্টের যে জাজমেন্টটা এসছে এনআইওএস ডিএলএড সংক্রান্ত সেই জাজমেন্টটাকে কিন্তু সাইড করে দিয়েছে এবং সেই জাজমেন্টের আলোকেই কিন্তু পর্ষদ চাইছে 11,765 প্যানেল বার করতে। অর্থাৎ মোটামুটিভাবে বলতে গেলে এনআইওএস ডিএলএড যে প্রার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্ট থেকে মোটামুটিভাবে বাদ পড়ার মুখে কিন্তু চলে যাচ্ছে। তার কারণ পর্ষদ সুপ্রিম কোর্টের ওই জাজমেন্টটাকে মোটামুটি মেনে নেওয়ার পক্ষেই সওয়াল করবে এরকমটাই মনে হচ্ছে এবং সেইভাবেই কিন্তু তারা এফিডেভিট রিপোর্টটা জমা করেছে। এবার দেখুন এফিডেভিট যে পূর্ণাঙ্গ রিপোর্ট পর্ষদের সেটা কিন্তু আমরা হাতে পাইনি, তার জন্য পর্ষদ ডিটেলস কী লিখেছে, কি বলেছে, কোন প্রেক্ষিতে তারা কি কথা বলেছে তো সেইটা আমরা এখনও অবধি জানি না এবং বিচারপতি এ বিষয়ে এখনও অবধি কোনো মন্তব্য যেহেতু করেননি সেহেতু আমরা সেটা বলতে পারছি না। পরবর্তীতে যখন এই মামলার ফাইনাল জাজমেন্ট কপি বেরিয়ে আসবে বা আজকের যে অর্ডার কপি সেটা যখন বেরিয়ে আসবে বা যদি কোনো রকমের পর্ষদের যে এফিডেভিট সেটা যদি আমরা কালেক্ট করতে পারি তাহলে কিন্তু আমরা পরবর্তীতে আপনাদেরকে ডিটেলসে সেটা জানানোর চেষ্টা করব। আপাতত অর্থে 11,765 প্যানেল থেকে কিন্তু এনআইওএস ডিএলএডদের খুব একটা পাওয়ার কিছু নেই এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে। তার কারণ পর্ষদ 28শে নভেম্বর সুপ্রিম কোর্টের যে জাজমেন্টটা দেওয়া হয়েছিল সেই জাজমেন্টটাকে কিন্তু সম্পূর্ণভাবে তারা মেনে নেওয়ারই পক্ষপাতী এমনটাই আমরা খবর পাচ্ছি। তো আজকে এই এনআইওএস ডিএলএড মামলাটির হেয়ারিংটা হলো, সেইটুকু খবর আপনাদেরকে দিলাম। পরবর্তীতে এই মামলার যখন আবার কোনো আপডেট আসবে তখন আপনাদেরকে সেই খবরটাও জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।